রুই মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, চলুন তাহলে আজকে আমরা একটু রুই পটল পোস্ত খাই। তার জন্য এখানে কয়েকটা রুই মাছ নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে আমরা একটু ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরেই একে একে দিয়ে মাছগুলো আমরা ভেজে নেব। মাছগুলো এখানে বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা গোল্ডেন ব্রাউন হলেই হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিয়ে আরও একটা পিঠ মাছের ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং এবার আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নেব। বাকি মাছগুলো কিন্তু ঠিক একইভাবে আমরা ভেজে নেব। মাছ ভাজা যখন চলছে তখনই একটা বাটিতে পোস্ত এবং চিনেবাদাম একটু জলে ভিজিয়ে আধ ঘন্টার জন্য আমরা সাইড করে রেখে দেবো। তারপরে ওই মাছগুলো তুলে নিয়ে মাছ ভাজার তেলেই দুটো পটল ছোট ছোট করে কেটে একটু হালকা ভেজে নেব এবং তারই সাথে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট্ট করে কেটে আমরা ভেজে নেব। এইভাবে পটল ও পেঁয়াজ ভেজে নিয়ে আমরা তুলে সাইড করে রেখে দেবো। এরপরে একটা মিক্সিং জারে আমরা সেই পোস্ত চিনেবাদাম তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা বেটে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। সেই পাত্রে আমরা 3-4 চামচ সর্ষের তেল অ্যাড করার পরে 1 চা চামচ নুন অ্যাড করে নিয়েছি। এখানে মনে রাখতে হবে মাছ ভাজার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছিলাম। তারপরেই সেখানে আমরা ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে ভেজে রাখা পটল ও পেঁয়াজগুলো আমরা ভালো করে যোগ করে একটু মিশিয়ে নেব। তারপরে গ্যাস জেলে একটা চাটুতে আমরা আমাদের রান্নার পাত্রটা বসিয়ে দেব এবং দম দিয়ে রান্না করব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অল্পই থাকবে। দেখতে পাচ্ছেন অল্প অল্প একটু ফুট ধরতে শুরু করেছে এবং সেই টাইমেই আমরা এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি। এরপরে একটু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের রুই পটল পোস্ত ওবি দমে একদম রেডি। এরপরে গরম ভাতে সাথে মিশিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে।